রাম মন্দির নির্মাণ শেষ, শুরু বিগ্রহ প্রতিষ্ঠার কাউন্টডাউন। 22শে জানুয়ারি নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নবকলেবরে তৈরি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবেন রামলালা। দিনভর হোম যজ্ঞ, গীতাপাঠ, ভজন, পূজন, আরতির মতো নানা উপাচার এবং হনুমান চালিসার পাঠে সরগরম হবে সরজু নদীর তীরবর্তী রাম জন্মভূমি অযোধ্যা। বাবরি মসজিদ ও রামের জন্মস্থান সংক্রান্ত বিতর্কের সমস্ত হার্ডেল পেরিয়ে নব কলেবরে রাম মন্দিরের উদ্বোধন এখন কেবল সময়ের অপেক্ষা। 2020-র 5ই ফেব্রুয়ারি নব কলেবরে রাম মন্দির তৈরির কথা সংসদে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার 6 মাসের মাথায় 5ই অগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে হয় মন্দিরের ভূমি পূজন। 40 কিলোগ্রাম ওজনের রূপোর ইঁটে স্থাপিত হয় ভিত্তিপ্রস্তর। এরপরে প্রায় 3.5 বছরের লাগাতার পরিশ্রমে শেষ হয় মন্দির তৈরির কাজ। 2024-এর 22শে জানুয়ারি সেই মন্দিরের গর্ভগৃহেই নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে প্রতিষ্ঠিত হবে রামলালা বিগ্রহ। তবে এই দীর্ঘ পথ পেরোনো কখনোই সুখের ছিল না। বিতর্ক জুড়ে ছিল গোড়া থেকেই, এবং সেই বিতর্ক কেবল রাজনীতির গণ্ডিতে আটকে ছিল না, ছড়িয়ে পড়েছিল সমাজের নানা স্তর ও নানা পেশার লোকজনের মধ্যে। হিন্দু সংস্কারে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পূজিত হন ত্রেতা যুগের দশরথ পুত্র রাম। প্রাচীন ভারতীয় মহাকাব্য অনুসারে সাবেক উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। 16শো শতাব্দীতে মুঘল আমলে যে স্থলে বাবরি মসজিদ তৈরি হয় সেটাই রাম জন্মভূমি বলে দাবি কট্টর হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের নেতাদের। সেই বিশ্বাস ও অনুমানের ওপর ভর করে অযোধ্যায় রাম জন্মভূমি পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয় 1980 সালে। বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের দাবি নিয়ে আন্দোলনে নামে বিশ্ব হিন্দু পরিষদ। 1989 সালে আন্দোলনের মধ্যে মসজিদ সংলগ্ন জমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ওই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন, যা নতুন করে বিতর্কে ইন্ধন যোগায়। কার্যত সেই ইন্ধনেই দেশের রাজনীতিতে নেমে আসে এক অন্ধকার দিন। 1992-এর 6 ডিসেম্বর লক্ষাধিক করসেবকদের ছেনি হাতুড়ির ঘায়ে বিক্ষত হয় বাবরি মসজিদ। জয়ের আনন্দে মেতে ওঠে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টি। করসেবকদের সেই তাণ্ডবের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। মাথা চাড়া দেয় সাম্প্রদায়িক হিংসা। নগর শহর তো বটেই, বিভিন্ন রাজ্যের প্রত্যন্ত প্রান্তের অশান্তিতেও প্রাণ যায় বহু মানুষের। ধ্বস্ত হয়ে যায় জনজীবন, স্তব্ধ হয়ে যায় যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড। জলপাই রঙের পোশাকে ভারী বুটের শব্দে ঘরবন্দি হয়ে পড়ে সমাজ জীবন। একসময় ধীরে ধীরে শান্ত হয়ে আসে দেশের সামাজিক আবহ। তারপরেও অবশ্য অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির তৈরির গোঁ থেকে এক চুলো সরে আসেনি বিজেপি। উল্টে 1989 সালের শেষ দিকে বিশ্ব হিন্দু পরিষদ ও একদল সাধুর উপস্থিতিতে বিতর্কিত জমির পাশে পাথর পুঁতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি করেন। যদিও পরবর্তী বছরগুলিতে সেসব বিতর্ক পেরিয়ে অযোধ্যা এখন কেবলই রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। কেমন হবে সেই মন্দিরের সাজসজ্জা? একটি মঞ্চের ওপর দাঁড়িয়ে মন্দিরের মূল কাঠামো। মন্দির লম্বায় 360 ফুট, চওড়া 235 ফুট, উঁচু 161 ফুট। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে 16 ফুট চওড়া সিঁড়ি। গুর্জর ও চালুক্য স্থাপত্যে নির্মিত মন্দির 3 তলা বিশিষ্ট। মন্দির চত্বরে প্রার্থনা সভা, সংগ্রহশালা, প্রেক্ষাগৃহ। মূল মন্দিরের গর্ভগৃহ অষ্টভুজাকার আকৃতির। গর্ভগৃহ ও মন্দিরের প্রবেশপথে 5টি মণ্ডপ। 3টি মণ্ডপ কুড়ু, নৃত্য, রঙ্গের, 2টি কীর্তন প্রার্থনার। 5টি মণ্ডপের চূড়ার মধ্যে সবচেয়ে উঁচু গর্ভগৃহের চূড়া। গোটা মন্দির চত্বরে রয়েছে 366টি স্তম্ভ। প্রতি স্তম্ভে খোদাই করা হিন্দু দেবদেবীর মূর্তি। রয়েছে শিব, দশাবতার,
সরস্বতী ও যোগিনী মূর্তি। তামিলনাড়ুর শ্রীরঙ্গমে শ্রীরঙ্গনাথ স্বামী, চিদম্বরমে নটরাজ, মন্নারগুড়ির রাজগোপালাস্বামী, কাঞ্চিপুরমের একাম্বরেশ্বর, তিরুভান্নামালাইয়ের অরুণাচলেশ্বর, দিল্লির অক্ষরধাম ও মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দেশের অন্যতম বৃহৎ মন্দির হিসেবে চিহ্নিত হয়। বিজেপির দাবি রামলালার মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির।